কিসের বই? আমার দিদি আছে, এরকম কথা বললে হবে? মানে we are Indian. I know very well we are Indian. I don't fear to anyone. और हम लोगों के साथ टीएमसी और बहुत सारे हम लोग के जो कार्यकर्ता है यहाँ के सब फुल सपोर्ट भी कर रहे हैं, तो डरने की कोई इशू नहीं। 3 से 4 बार अप्लाई किए हैं पर एक बार भी नहीं आया है, नाम आया ही नहीं। মানে 7 জেনেটিক আমার এভিডেন্স আছে আমার কাছে, 7 কিন্তু নরেন্দ্র মোদির কাছে হবে না, চ্যালেঞ্জ করছি আমি। তো সারা ডকুমেন্টস আছে, তো ভাই কি করে? না, কেন ভয় লাগবে? আমাদের দিদি থাকলে আমাদের কোনো ভয় নেই। আর দিদি যখন থাকবে মানে আমাদের মানে ভয় দরকারই নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে বেলগাছিয়া বস্তিতে, সামনেই যশোর রোড এবং যশোর রোডের ঠিক এই গলিটা দেখুন, এটা চলে গেছে বেলগাছিয়া বস্তিতে এবং এখানে প্রায় 1 লাখ মুসলিমদের বাস। আজ আমি দেখে নেব যে এসআইআর আবহে, যেহেতু এসআইআর শুরু হয়ে গিয়েছে, বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এবং সেই আবহে মুসলিমরা কতটা আতঙ্কিত বা আদৌ আতঙ্কিত কিনা। কারণ এর আগে আমরা বহুবার দেখিয়েছি যে নিউ টাউন সল্টলেক এলাকায় বহু বাংলাদেশি মুসলিম বা বাংলাদেশিরা এসে ঘাঁটি গেড়েছে এবং তারা কিন্তু ঘরে তালা লাগিয়ে দলে দলে পালিয়ে যাচ্ছে। আজ এইখানকার মুসলিমদের কি অবস্থা, তারা কতটা আতঙ্কিত বা তারা কি আদৌ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, তা দেখতেই আজকে আমি পৌঁছে গেছি এখানে, দেখাবো এবং আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। ভয় লাগছে না? আপনারা তো মুসলিম। মানে we are Indian. I know very well we are Indian. I don't fear to anyone. Okay? Actual আমি বলতে চাইছি কি ভয় কিসের জন্য? যে চোর হবে, চোর চোরটা হবে, সে ভয় খাবে না। আমরা তো চোর চোরটা চিটিংবাজি নেই, ঠিক আছে? তো আমি বাংলা খুব ভালো বলতে পারি না, কিন্তু মানে আমি বলতে চেষ্টা করছি, ঠিক আছে? বলছি এসআইআর যা হচ্ছে তো এটা তো সবার জন্য হচ্ছে, ঠিক আছে? তো কিন্তু এটা মানে মানুষকে শুধু হ্যারাসমেন্ট করছে, ঠিক আছে? হ্যারাসমেন্ট করবার মানে কি, মানে শয়তানের কাজ কি? শুধু হ্যারাসমেন্ট করতে পারবে আর কিছু করতে পারবে না। দে আর নট, মানে আমি কি বলবো, মানে মানুষকে মানে পিসফুল, মানে যেরকম থাকে লোক কি আমি পিসফুল থাকবো, মানে সুদূর খাওয়ার, মানে চাকরি ফাকরি মানে কি, মানে চাকরি ফাকরি তো কিছু নেই। এবার কি আছে, মানে মানুষকে কিভাবে মানে ব্যস্ত করবে, মানে নিজের কাজ করবে, কি করছে মানুষ, মানে মাইন্ডটা মানে মানে মাইন্ডটাকে কনভার্ট, মানে অন্যজন মানে জায়গা কনভার্ট কি করে করবে, ওই কাগজপত্র রেতায় এইসব মানে হাবি যাবি এই কাজও আর কি। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ সবার আছে। আমার মানে 7 পুস্ত মানে লোক শুনেছে, কিন্তু আমার 7 পুস্ত মানে 7 জেনেটিক আমার এভিডেন্স আছে আমার কাছে, 7 কিন্তু নরেন্দ্র মোদির কাছে হবে না, চ্যালেঞ্জ করছি আমি, ঠিক আছে? আর একটা মানে পৃথিবীতে একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ থাকে, কিন্তু নেগেটিভ আছে সব জানে পুরো নরেন্দ্র মোদি, ঠিক আছে? বিজেপি গভর্নমেন্ট, ওরা নেগেটিভ। আর ওর আগেনস্টে যে আছে, ওরা আছে আমার দিদি মমতা ব্যানার্জি। দিদি যখন থাকবে মানে আমাদের মানে ভয় দরকারই নেই, মানে চিন্তা করার দরকারই নেই। আমার দিদি আছে, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এখানে তো যেটা শোনা যাচ্ছে যে 1 লাখ মানুষ বাস করে এই বেলগাছিয়া বস্তিতে, কিন্তু আমি যেটা শুনলাম, আমার কাছে খবর হচ্ছে 23,000 মাত্র এখান থেকে ভোটার। সেটা কেন? বাকি দের কার্ড কেন হয়নি? বলছি এরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট যা একটা স্কিম আছে, যে এখানে মাইনরিটি ভোট আছে, মুসলমান বেশি আছে, ওইখানে মানে ভোটটা মানে 30% 40% ভোটার দেখছি মানে লিস্টে নাম আছে, কিন্তু মানুষ মানে 1 লাখ যেখানে আছে তাহলে দেখছি মানে 30,000 টাকা ভোট, মানে 30 খানা ভোট। মানে এটা মানে কেন? মানে যত মানে এই তো আমার বোন আছে, ওর মানে 4 বার 5 বার অ্যাপ্লাই করেছে কিন্তু নামই আসছে না, মানে কেন? তাহলে এরকম মানে প্রচুর লোক আছে যা মানে ভোটার লিস্টে নামটা মানে দিচ্ছে কিন্তু মানে আসছে না, নামই আসছে না। তাহলে মানে এখানে 1 লাখ যদি ভোটার আছে তাহলে মানে খুব বেশি 30,000 টাকা, মানে 30,000 হবে, 40,000 হবে। কিন্তু এইখানে মানে আমরা চাইছি কি মানে যত মানে 18 বছর হয়ে গেছে যার, মানে মানে সবার মানে ভোটার লিস্টে নাম মানে উচিত ছিল, কিন্তু এখন দেখছি মানে 50% নেই, মানে 50% থেকে কম আছে। এটা মানে কেন? এটা আমি মানে রিকোয়েস্ট করছি দিদি থেকে কি আপনি কিছু করুন দিদি, মানে সবার মানে লিস্ট ভোটার লিস্টে নাম কেন থাকবে না, এটা আমরা চাইছি। এখানে আমি এখন রয়েছি বেলগাছিয়া বস্তিতে।
এখানে যে অভিযোগটা প্রথমেই খবর করতে এসে আমার সামনে এলো সেটা হচ্ছে এই বেলগাছিয়া বস্তিতে 1 লাখ মানুষের বাস, সেখানে ভোটার সংখ্যা মাত্র 23,000। বারবার করে এখানকার যারা বাস করে, যারা বাসিন্দা, তারা বলছেন যে আমরা বারবার করে অ্যাপ্লাই করা সত্ত্বেও ভোটার আই কার্ড কিন্তু মেলেনি বা ভোটার লিস্টে নাম আসেনি। সেটা কেন, তার উত্তর কে দেবে? রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় সরকার নাকি কমিশন? সে উত্তর কিন্তু আমরা খুঁজবো আজকে। ভোটার কার্ড আছে? আছে এনুমারেশন ফর্ম পেয়েছেন? আছে, সব আছে আমার। এসআইআর এর জন্য ভয় লাগছে না? কেন লাগবে? আধার কার্ড আছে? আছে, মানে সব ডকুমেন্ট আছে বলে আপনি একদম নির্বিঘ্নে রয়েছেন, তাই তো? কোনো ভয় নেই? না, SIR এর আমার জন্য? ছেলে তো সব আছে, সবকে আছে, সব করে দিয়েছি আগে থেকে। তাহলে এই যে বলা হচ্ছে যে এসআইআর হলে মুসলিমদেরকে পাঠিয়ে দেওয়া হতে আর পারে, কে পাঠিয়েবে? নিচে তো কদিন থাকবে বলতে পারছে না, ওটা থাকবে কি থাকবে না তো উপরওয়ালা জানছে। কাকে ভোট দেবেন? হ্যাঁ, কাকে ভোট জায়গা মান থাকবে এখানে, এখানে কিছু বলবো না। কাদের, মানে কোন দলের সঙ্গে আছেন আপনারা সবাই? এইখানে যা আছে স্যার সেই সঙ্গে আছে। আচ্ছা, এনুমারেশন ফর্ম পেয়েছেন? না আমি পেয়েছি না এখন, আজকে দেবেন। আচ্ছা, এবার নাম উঠবে তাহলে? হ্যাঁ, নাম আছে আমার। 2002 এ তো বোধহয় ভোট দেননি আপনি? না, আমার মা বাবা তে আছে। মা বাবার নাম এসছে হ্যাঁ। 2002 এ? হ্যাঁ আছে। আর কে আমরা তো है ভোটার কার্ড আছে আপনার? सब কিছু আছে, আধার কার্ড আছে? সব আছে। তাহলে এনুমারেশন ফর্ম পেয়েছেন? না आज के এনেছে তো। না না, কালকে পাবে। पर हम लोग का कल आएगा। আচ্ছা, ঠিক আছে, দে रहा। हाँ, তাহলে এই যে এসআইআর হচ্ছে আপনাদের কোনো আতঙ্ক নেই মনের মধ্যে? না না না, ঠিক, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাল থেকে ভোট দিচ্ছেন? 2002 সালে ভোট দিয়েছেন? ওর থেকে আরো আগে আছে। আচ্ছা, 2000 লিস্টে আপনার নাম হ্যাঁ, রয়েছে? সব আছে, সব আছে। আচ্ছা, আছে? না, কত বছর বয়স? আমার হয়ে গেল 21। ভোটার কার্ড নেই কেন? তুমি অ্যাপ্লাই করেছিলে? আমি অ্যাপ্লাই মানে করতে যাইনি, আমার একটু বাবার আধার কার্ড ছিল না, হারিয়ে গেছিল। উনি একটু মানে রিক্সা ফিক্সা চালান, এই জন্য হারিয়ে গেছিল। ওইটা বের করার পরে অ্যাপ্লাই করবো। আচ্ছা, কিন্তু 18 বছর থেকে তো ভোট দেওয়া যায়, সে সেখানে তো কোনো নিশ্চয়ই বছর- আমি একটু ওইটা করে নিয়েছি, করিনি। আচ্ছা, এবার করবে? নিশ্চয়ই করবো, কেন করবো না? আচ্ছা, করতে তো হবেই না। এটা খুবই দরকার। হ্যাঁ। আতঙ্কিত আপনারা তো মুসলিম, হ্যাঁ, কতটা মানে ভয় লাগছে? না কোনো আমাদের কিসের ভয় আছে? আমাদের তো কিছু ভয় নেই, আমাদের সব ভোটার কার্ড সব আমাদের ওকে আছে। হ্যাঁ, ওকে থাকলেও অনেক, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলা হচ্ছে যে মুসলিমদের নাম নাকি কেন্দ্র থেকে বাদ দেওয়ার জন্যই এই এসআইআর করা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনার নাম বাদ যায় তখন তো তখন তো ভয় হবে, তখন তো ভয় আছে, নাম বাদ গেলেই তো ভয় হবে। এরকম আমাদের কোনো 2002 এর ভোটার কার্ডে আপনার নাম আছে? হ্যাঁ, আমার নাম আছে, আমার নাম আছে, মা বাবার নাম আছে, সবাই নাম আছে। এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে? না, এখনো হয়নি, হবে। हाँ, मेरा सब है। 2002 এর নাম ছিল আপনার নাকি? हाँ हाँ, नाम है वोट का। এনুমারেশন ফর্ম পেয়েছেন? हाँ, वो भी पेन। তো এসআইআর হচ্ছে, বলা হচ্ছে যে মুসলিমদের একটু আতঙ্ক রয়েছে, মুসলিমদেরকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হতে পারে বা ডিটেনশন ক্যাম্পে। আপনাদের কোনো আতঙ্ক হচ্ছে না? ভয় লাগছে না? नहीं, कोई मजाक कर रहे, कोई बहुत अच्छा है एकदम। हम এসআইআর लोग হচ্ছে, আপনি এখানে বিজনেস করছেন, এত বড় বিরিয়ানির দোকান, ভয় করছে না এসআইআর? কিসের বই? আমার দিদি আছে, এরকম কথা বললে হবে? আমার দিদি আমার জন্য খুব ভালো, আর আমরা বেস্ট। দিদি থাকবে, সব থাকবে। কিন্তু দিদি তো ইলেকশন কমিশন দিদির হাতে নেই, তো কেন্দ্রের। করবে, দিদির কাছে অনেক আছে, এক একটা খেলা এরকম বের করে না, ও ভয় খেয়ে চুপ করে থাকবে। না না, ভাই কেন লাগবে? ভয় লাগছে না কেন? ভয় লাগছে না কেন? কেন ভাই লাগছে? মুসলিমদের তো বলা হচ্ছে নাম বাদ দিয়ে দেবে দিবে ভোটার কার্ড থেকে। তো সারা ডকুমেন্টস আছে, তো ভাই কি করে থাকবে? হ্যাঁ, যেকর না থাকলে ওই ভাই থাকবে, যে আমার কিছু নেই। হচ্ছে ভয় লাগছে? না, ভয় তো লাগবে না, আমাদের আমাদের আছে সব। ভোটার কার্ড, আধার কার্ড সব আছে? 2002 সালে ভোট দিয়েছিলেন এখানে? আচ্ছা, তাই কোনো ভয় লাগছে না? না, ভয় লাগছে না। ভয় লাগছে তো, ভয় তো লাগবে।
आपका पूरा डॉक्यूमेंट्स यहाँ पर है ना, इधर का है ना। ভোটার কার্ড, আধার কার্ড সব আছে সব আছে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন? না এখনো এখনো হয়নি, আসবে বিএলও। কেউ আসেনি কিছু হয়নি হ্যাঁ अच्छा नहीं, डर तो हम लोगों को नहीं लग रहा क्योंकि हम लोग पूरा मतलब कि अच्छा है, हम लोगों का जितना भी अब अजदाद है मतलब कि जो एंसेस्टर्स है वो सारे यहीं के रहने वाले हैं और सारों का डॉक्यूमेंट्स भी हम लोगों के साथ मतलब पास में ही है, तो डरने की कोई बात ही नहीं है। और हम लोगों के साथ टीएमसी और बहुत सारे हम लोग के जो कार्यकर्ता है यहाँ के सब फुल सपोर्ट भी कर रहे हैं, तो डरने की कोई इशू नहीं है। না কেন ভয় লাগবে, আমাদের দিদি থাকলে আমাদের কোনো ভয় নেই। আপনারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেই হ্যাঁ রয়েছে। রয়েছে। আচ্ছা, ভোটার কার্ড আছে? হ্যাঁ আছে। আপনারা কত সালে এখানে এসেছেন? আমি তো এখানে বউ, আমি বিয়ে হয়ে এসেছি 18 বছর। তার আগে কোথায়? তার আগে আমার শিয়ালদা বাড়ি, মায়ের বাপের বাড়ি। আচ্ছা, ওইখানে আমরা 80-90 বছর থেকে। ভয় লাগছে না? মুসলিম তো তাড়িয়ে দেবে বলছে এখান থেকে। কেন ভয় লাগবে? আমরা এদিকের মানে আমরা বাসী আছি, আমাদের ভয় কেন লাগবে? কেন ভয় লাগবে? যা আধার কাস্ট, যা এদিকের যা সিটিজেনশিপ, আমরাও সিটিজেনশিপ, তো ভয় করবার কি? এই আমার দেশ আছে, আমার কান্ট্রি আছে, আমার ভয় করবার কি? কেন আমি ভয় করব? এসআইআর যা হচ্ছে ওইটা মানে যা ইলেকশন কমিশনের কাজ আছে ওইটা উনি করছেন, ওনাদের পারপাস কি সেটা আমরা এখন বুঝতে পারছি না। কিন্তু মানে এই আমরা এদিকের মানে সিটিজেনশিপ, আমরা এদিকের মানে থাকি, তো ওই হিসাবে যা হবে আমরা করব, আমরা পুরো সাহায্য করব, আমরা ভয় করব কেন? हाँ नहीं तुम्हार? नहीं, 3 से 4 बार अप्लाई किए हैं पर एक बार भी नहीं आया है, नाम आया ही नहीं। तो यहाँ पे तो जो दुआरे सरकार है तो वोट का पहले बीतता है, तो उसमें भी गए थे पर कोई मतलब ही नहीं हुआ, आया ही नहीं, नाम ही नहीं उठा है। कितना बार इंसान दौड़ेगा, हेरेसमेंट भी तो हो रहा खुद को। यहाँ पे जो नेता लोग है उसको कहा आपने? नहीं, वहाँ तो नहीं गए पर अब भाई को बोले बनाने के लिए। अब अकेला इंसान कहाँ कहाँ दौड़ेंगे, बोलिए। কাশীপুর 22 নম্বর বস্তির পর আজ আমরা পৌঁছে গিয়েছিলাম বেলগাছিয়ার মুসলিম পাড়ায়। সেখানে এসে যেটা দেখলাম বা এখানকার মানুষজনের সঙ্গে, এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা কিন্তু এসআইআর আবহে একটুও আতঙ্কিত নয়, বরং তাদের কথায় যে দিদি সঙ্গে আছে, দিদি রক্ষা করবে, এসআইআর হোক আর যাই হোক। কিন্তু আরো একটা বিষয় যেটা সামনে এলো এখানকার মানুষদের সাথে কথা বলে, যে ওই যে বললাম যে এখানে 1 লাখ মানুষের বাস, কিন্তু 23,000 মানুষ এখানে ভোটাধিকার পেয়েছে। তাহলে বাকি মানুষ তাদের কি হবে, বা তাদের ভোটার কার্ডের নাম কবে উঠবে? তাহলে কি তারা নাগরিক নয়? তাদের কি যেতে হবে ডিটেনশন ক্যাম্পে? এই উত্তর কে দেবে? বা তাদের ভোটার কার্ড বানানোর দায়িত্ব কার? নির্বাচন কমিশনের, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, নাকি কেন্দ্রীয় সরকারের? কার? এই উত্তর যেমন আমরা খুঁজছি, আমাদের কাছে যেমন এই প্রশ্নের উত্তর অধরাই, সেমনি আমরা এখানকার যে মানুষজনের সাথে কথা বললাম তাদেরও একই দাবি যে আমরা বারবার করে ভোটার লিস্টে নাম তোলাবার জন্য অ্যাপ্লাই করেও ব্যর্থ, ভোটার কার্ডে নাম ওঠেনি। তাহলে এ দায় কার? এ প্রশ্নের উত্তর কিন্তু অধরাই। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।